আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা অলরেডি একটা ভাইরাল রেসিপি যেটা আমি একদম ইজি করে করার চেষ্টা করেছি। আমার চ্যানেলে আপনারা যা দেখতে পারবেন সবই ইজিভাবে বানানো রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাহলে চলুন দেরি না করে শুরু করে দেই আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপের মতো ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো নর্মাল রেগুলার তেল। এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ডোটা দিয়ে আমি এখন রুটিগুলো বানিয়ে নেব। আর রুটিগুলো আমি নর্মালভাবেই বানিয়েছি, খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না। এখন এগুলো আমি একদম হালকা করে ছেঁকে নেব, একদম হালকা করে। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এখানে কিছুটা আটা নিয়েছি, আটার মধ্যে আমি পানি মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমি এটা আটা দিয়েই করেছি। কোণের ভিতরে যে পুরটা হবে সেই পুরটার প্রিপারেশন আমি নিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন, কিছুটা গাজর, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। ভিতরের পুর এটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, যেটা দিয়ে আপনাদের কাছে ভালো মনে হয় সেটা দিয়ে করতে পারেন। চিকেনের বদলে ডিমও ইউজ করতে পারেন, কিংবা অন্য ভেজিটেবল আপনারা ইউজ করতে পারেন। এরপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা লবণ, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর এখন যেটা ছিল সেটা হচ্ছে ধনে বাটা। এরপরে রসুন বাটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, আর এই দুধটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আপনারা কিন্তু দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমি এই দুধটা দিয়ে গাজর এবং চিকেনটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাল করব। যখন দুধটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি রুটিটা নিয়ে নিয়েছি, এই যে এরকম একদম হালকা করে আমি ভেজে নিয়েছি। রুটিটার মাঝখান থেকে আমি এরকম একটা কাট করে নিচ্ছি। যেই পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন নিয়ে এসেছি, আর এখানে আমি একটা কোণ বানিয়ে নেব। তো মুড়িয়ে মুড়িয়ে আমি এখানে একটা কোণ বানিয়ে নিয়েছি, আর এটা সাইড দিয়েই হচ্ছে আমি এই পেস্টটা হালকা করে লাগিয়ে এটাকে আটকে নেব। কোণটা বানানো শেষ। খেয়াল রাখতে হবে যে কোণটা ভালোভাবে আটকেছে কিনা, না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এটা ভালো করে দেখতে হবে যে আটকেছে কিনা। এখন আমি এর ভিতরে পুর ভরে দিচ্ছি। প্রত্যেকটা কোণ আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। আমি প্রথমে তেল গরম করে নেব, আর ভাজার সিস্টেমটা একটু অন্যরকম। আমি যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সে পেস্ট দিয়ে আমি হচ্ছে কোণের মুখটা বন্ধ করে দেব। তো কোণটা নিয়ে এইভাবে আমি এই পেস্টে চুবিয়ে তারপরে হচ্ছে তেলে ছেড়ে দিচ্ছি। আমি 4টা কোণই ভাজবো, তো প্রথমে এভাবে ভেজে নেব, তারপরে এগুলো সাইড থেকে ভেজে নেব। আর পুরো ভাজাটা কিন্তু লো আঁচেই হবে, সুন্দর ক্রিস্পি করে ভাজতে হবে। কোণগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, কালার দেখেই বুঝতে পারছেন, আর এগুলো কিন্তু খুলে আসেনি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।